আমি কার কাছে চাইবো বলো? তুমি আমাকে ফিরিয়ে দিবে, কিন্তু আমি ফিরিয়ে দিলে দিতে পারো, কিন্তু আমি কার কাছে চাইবো? আমার তো তুমি ছাড়া কেউই নাই। বাবার সাথে সাথে ছেলেটাকে বুকের মধ্যে আঁকড়িয়ে ধরলেন। বাবা, তুই আমাকে এমন একটা কথা শুনালি, যা তোকে আগামীকাল সাইকেল কিনে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে কি, ছেলে তার বাবার হৃদয়ে টাচ করেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমি যে টপিকটা নিয়ে আসছি আসলে এটি একটি হৃদয় শীতল করা, এবং কি আমি আশা করি আপনিও চোখের পানি ধরে রাখতে পারবেন না এই সম্পূর্ণ চারজন ব্যক্তির ওয়াজ মাহফিল বিষয়ে যে আলোচনা হয়েছে। আমি আশা করি যে আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। চলুন তাই দেরি না করি সেই মন শীতল করা কথাগুলা আসলে হুজুরদের মুখে শুনে আসি, সেই চারজন ব্যক্তির হৃদয় শীতল করা কথাগুলো। এক ছেলে তার বাবার কাছে সাইকেল চায়, তার বাবার কাছে সাইকেল চায়, বাবা আমাকে একটা সাইকেল দাও। বাবা ছিল স্কুল মাস্টার। তো বাবা স্কুল মাস্টার, তার বেতন কি? সে কিভাবে সাইকেল কিনে দিবে? কিনে দেয় না। ছেলেও নাসুর বান্দা, সাইকেল চাই কিনে দেয় না, সাইকেল চাই কিনে দেয় না। একবার ছেলে বাবাকে বলল, বাবা আমাকে সাইকেলটা কিনে দাও না। বাবা রাগ করলেন, রাগ কিয়ে বললেন, আরেকবার সাইকেল চাইবি তাহলে পিটাম। তুই আমাকে বিরক্ত করতেছিস। কি বলেন, আমরা বিরক্ত হই না মাঝে মাঝে? সন্তান যদি বেশি আমার ক্ষমতার বাইরে যদি সন্তান কিছু চায়, তাহলে আমরা বিরক্ত হয়ে যাই। আরেকবার চাইবি তাহলে পিটা দেবো, তাহলে মাইক দেবো তো। তুই আমাকে বিরক্ত করতেছিস। সন্তান বারবার চাওয়ার কারণে বাবা বিরক্ত হয়ে গেল। সন্তান কিন্তু রাসূলবন্ধ। সন্তান বাবার দিকে তাকিয়ে করুণ সুরে কাঁদতে কাঁদতে বলল, বাবা তুমি কি মারবা? তুমি ছাড়া আমি কার কাছে চাইবো বলো? তুমি ছাড়া তো আমার আর চাওয়ার জায়গা নাই। তুমি আমার আব্বা, এছাড়া আমি কার কাছে চাইবো? যাওয়ার ক্ষমতাও যদি তোমার থাকে তোমার কাছে চাইবো, না চাইলে তুইও তোমার কাছে চাইবো। আমি কার কাছে চাইবো বলো? তুমি আমাকে ফিরিয়ে দিবে, কিন্তু আমি ফিরিয়ে দিলে দিতে পারো, কিন্তু আমি কার কাছে চাইবো? আমার তো তুমি ছাড়া কেউই নাই। বাবার সাথে সাথে ছেলেটাকে বুকের মধ্যে আঁকড়িয়ে ধরলেন। বাবা, তুই আমাকে এমন একটা কথা শুনালি, যা তোকে আগামীকাল সাইকেল কিনে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে কি, ছেলে তার বাবার হৃদয়ে টাচ করেছে। তার কথার মধ্যে আবেগ ছিল, ভালোবাসা ছিল, নিবেদন ছিল, যে বাবা তুমি না দিতে পারো, কিন্তু আমার তো তুমি ছাড়া কেউই নাই। তুমি না বল আমাকে ফিরিয়ে দিতে পারো, কিন্তু আমার চাওয়ার জায়গা তোমার ছাড়া আর তো কেউই নাই। আমি তোমার কাছেই তো চাইবো। আমরা যদি মাবুদের দরবারে, আল্লাহর দরবারে এভাবে চাইতে পারতাম, যেই মাবুদ দিতেই পারে, দিতেই পারে, দিতেই পারে, একমাত্র যিনি দিতেই পারে, তার কাছে ওই আবেগ দিয়ে যদি চাইতে পারতাম, কোনদিন কোন জিনিস আমাদেরকে ফিরিয়ে দিতেন না। কোনদিন ফিরিয়ে দিতেন। আমরা চাইতেই পারি না, আমরা ওইভাবে আল্লাহর দরবারে চাচ্ছি না। আমরা যদি চাইতে পারতাম, তাহলে পৃথিবীতে আমাদের এই তো বিপদ থাকতো না। হায় হায়, জঙ্গল যদি আল্লাহ রসুলকে মাইনা ধন্য হইতে পারে, তো যুবক তুমি আল্লাহ রসুলকে মাইনা ধন্য হবে না তো হবে না কেন? আল্লাহ রসুল বাহির হয়েছে বাথরুমের জন্য, পর্দা করার কিছু ছিল না। বলছে জাবের, ওই জঙ্গলগুলা ছোট ছোট দূরে দেখা যায়, ওদেরকে বলো না যায় যে আল্লাহ রসুলের জন্য পর্দা করতে। জাবের চিৎকার দিছে, ও ছোট ছোট জঙ্গল, আল্লাহ রসুলের জন্য পর্দা করো, কার আগে কে আসবে? মানুষের চেয়ে দ্রুত গতিতে উঠা ছুটা এইসব গোল হয়ে দাঁড়ায় পর্দা করছে। আল্লাহ রসুল বাহির হয়ে আসছে, বলছে জাবের নিজ নিজ জায়গায় যেতে যাও, চলে যেতে বলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিতেছে আর দৌড়াইতেছে। সবাই বলতেছে দৌড়াও কেন? চুপ, পরে বলবো। যা বলছে চলে যাও তোমাদের জায়গায়। সবাই মানুষের মতো ছুটা যায়, নিজের জায়গায় বসা গেছে। জাবের জানি কি দেখা ফিরে আসছে। বলছে জাবের কি দেখলা? বলে আমি দেখতে চাইছিলাম ওইখানে আছে কি, ওয়াল্লাহি মা ওয়াজাদতু ইল্লা রাইহা, সুঘ্রাণ ছাড়া কিচ্ছু ছিল। হায় 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 হায়, এগুলো কোনো কাহিনী না। মরা খেজুর গাছ, চারজন ক্ষুধার্ত, 13 জনই কাতর। নিজেরটা তো মাইনা নিতে পারতেন, কিন্তু আবু বকর, ওমর ও আলী ক্ষুধার্ত, মাইনা নাই কি করা। বলছে এই খেজুর গাছকে যে বলো তা কাঁচা পাকা খেজুর দিতে।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবেককে খাটায় নাই। আজকে তো আমরা বিবেক খাটাই, বুদ্ধি খাটাই, নলেজ খাটাই। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, ও খেজুর গাছ, আল্লাহর রাসূল বলছে কাঁচা পাকা খেজুর দে, সিজনও না, আবার সবকিছু শুকানো, ও টপ 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 কাঁচা পাকা খেজুর দেওয়া শুরু করছে, পুরা রুমাল বয়ে গেছে। নিয়ে আসছি ইয়া রাসূলুল্লাহ খেজুর, তুমি পাকা গুলা খাও, কাঁচা গুলা খাও না, তোমার চক্ষু উঠছে। হায় হায়, যার কথা খেজুর গাছ মানে। আসেন, পায়ে হাত রাখে, আল্লাহকে রাজি করে যেতে হবে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্টাইল অনুসরণ করার দ্বারা আল্লাহ রাজি হয়। আল্লাহু আকবার। যারা বলে যে আরে একটু গুনাহ করে লো, হালকা একটু জইলে তো জান্নাতে যাবোই মুসলমান, একদিন যদি 50,000 বছর হয়, আধা দিন জ্বললে কয় হাজার বছর? দেখি তোর কত বড় ক্ষমতা, গ্যাস লাইট জ্বালা, 3 মিনিট জল, দেখি কি লাগে তোর। মিয়া ইসলামের সিনেমা মনে করছো না? সিনেমা মনে করছো? ইসলাম সিনেমা না। ইন্না কাউলুল্লাহি হক, আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহ বলেছে একদিনের সমান কত বছর পৃথিবীর? কয় বছর? জি না, এগুলোর ভুল পৃথিবীর কসমিন কালে কেউ ধরতে পারবে না। আপনি আস্থা রাখেন আমার কথার প্রতি, কারণ এগুলো কোনো তাফসির নেই, এগুলো ডাইরেক্ট আই মানি আমি, ইউ মানি তুমি, ইট মানি খাও, গো মানি যাও, কাম মানি আসো, এইরকম তরজুমা। এটা কি অনুবাদ? এটা কি ব্যাখ্যা না। এটার ভুল বের করতে পারবে না কেউ বন্ধুদের ইনশাআল্লাহ। মাঝে শেয়ার করে দিবেন। তাহলে এবার আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, কি বলতেছে? ফাসবির, কাজেই ধৈর্য ধারণ করেন। কেমন ধৈর্য? সবরান জামিলা, পরম ধৈর্য ধরেন। ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা বলল না, আরে এসে যাক সেই আলাপ, যদি এরকম কিছু থেকে থাকে আসুক না, দেখি কি আসে। মানুষ কয় না, হ্যাঁ হ্যালো, দেখবো তুই কি পারস, আয় আয় আয়। মানে সামনের লোকের আসলে কিছুই মনে করে না, রাইট? রাইট অর রং? আপনি যখন সামনের লোককে তুচ্ছ মনে করেন, তখন আপনি কিভাবে বলেন? ওইসি ওইসি, চিনি চিনি, বাপরে বাপ, তোদেরকে চিনা আছে, হ্যাঁ তুই কি পারোস আমি জানি তো। আপনি কি ওরা ভয় পাইছেন নাকি উপহাস করছেন? হ্যাঁ ভয় পাইছেন? সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ফাসবির, ও মুহাম্মদ ধৈর্য ধারণ করেন, সবরান জামিলা, পরম ধৈর্য ধারণ করেন। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, তারা ওই দিনকে অনেক দূরে মনে করে, ওয়া নারাহু করিবা, আমি আল্লাহ ওই দিনকে অনেক নিকটে দেখতে পাচ্ছি। ইয়াউমা তাকুনুস সামাউ কালমুল, সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো। ও অপেক্ষা করছে না, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও অপেক্ষা করে কখন আসবে কিয়ামতের দিন, কখন আসবে আযাবের দিন, কখন আসবে হিসাবের দিন, কখন আসবে বিচারের দিন। ও অপেক্ষা করে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাহু ইয়ারাউনাহু বাঈদা, ও মুহাম্মদ সে মনে করে যে কিয়ামত অনেক দূরে। ওয়া নারাহু করিবা, আমি আল্লাহ দেখতে পাই এটা অনেক কাছে, অনেক কাছে। তো ওটা আসলে কি হবে? আল্লাহ বলেন, ইয়াউমা তাকুনুস সামাউ কালমুহল, সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো। নুল জিবালু কালইহনি ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, وتكون الجبال كالعهن ولا يسأل حميم حميما ولا يسأل। এখানে দুইজন অন্তরঙ্গ বন্ধু আছে, ঘনিষ্ঠ বন্ধু দুইজন, মানে একসাথে চলো স্কুলে যাও, মাদ্রাসা যাও, দুইজন দিকে আসো। দুইজন লোক লাগবে আমার, যারা সকাল থেকে রাত পর্যন্ত একসাথে থাকে। নাই এরকম দুইজন লোক লাগবে এমন দোস্ত, দুইটা দোস্ত লাগবে আমার। দোস্ত আসো আসো, দোস্ত নাই এই জায়গায়? আল্লাহ কম কম কম, আল্লাহ দাঁড়াইছে না, হাসবেন না। আল্লাহ কি বলছে জানেন? যেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সেদিন কোন অন্তরঙ্গ বন্ধুর খবর নেবে না। তো ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং কি ইসলামিক এই শিক্ষামূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিয়ে সাথে থাকবেন। বিষয়টা হচ্ছে আমার মূল লক্ষ্য হচ্ছে ইসলাম প্রচার করা।
তো আপনাদের ভালোবাসা ও সাপোর্ট না পেলে আমি দিন ও ইসলাম প্রচার করতে পারবো না। অবশ্যই আপনাদের ভালোবাসার ও সাপোর্টের প্রয়োজন। তো ধন্যবাদ। দেখা হবে কোনো এক নতুন আবার এক ভিডিওতে। তো আশা করি তখন নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।